মারেনি গো, এটা সৌভাগ্য আপনার। ঠিক আছে, এখন ওই বুঝে না বুঝলে আপনাকে কন্ট্রাক্টরে বুঝে চলে যাবো করতে। ওই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গেলো ইয়া ভাঙছেন কেন এভাবে? এলা ভাঙছি, এই ঢালাই তো দিয়ে দিয়েছি, মানে এখন আবার রড বাঁধে আবার ঢালাই হবে ফ্লোর। হ্যাঁ, হ্যাঁ, তার লাগে আবার ভাঙতে হয়েছে। আগে বলে নিখো মহাজনে এলাকা ঢালাই তো হারা করে দিয়েছি, বিম ঢালাইটা উপরে। তো ফ্লোর তো রড বেঁধে আপনার ঢালাই করতে হবে। এতখানি ধরেন আপনার 5 ফিট 6 ফিট হবে সর জমিন থেকে, তাহলে হ্যাঁ, 5 ফিট 6 ফিটের উপরে আপনার রড বেঁধে না ঢালাই করলে ফ্লোর থাকবে? তো এখন রড মড কে বেশি দিতে যাবে হার আর কাজে, কন্ট্রাক্টের কাজে এলাকা হ্যাঁ। পিসিসি করে ছেড়ে দিত। তো তো এখন মাইনে নিবে না মহাজন। তো মহাজন তো মাইনে কি লিবে? আপনাকে মারেনি গো, এটা সৌভাগ্য আপনার। ঠিক আছে, এখন ওই বুঝে না বুঝলে আপনাকে কন্ট্রাক্টরে বুঝে চলে যাবো করতে। বুঝলেছে, এখন না বুঝলে কি আর হারা করতে পারি? আগা তো বুঝলেছে। আপনার যখন 1-2 ফিট ভরাট হলে পারে ঠিক ছিল, 5 ফিট 6 ফিট আপনার মাটি ভরাট হয়েছে, এমআই যা থাকবে 2 বছরের মধ্যে ফাইটে ফাইটে ফুটে উঠে চলে যাবে। থাকবে ভরার তাহলে বালি তো। মালিকে যেটা বলছে সেটা তো ঠিকই বলছে, রড বেঁধে ঢালাই করতে হবে। এ তো এলাকা এখন ভাঙছি, এখন কি করবো? ভাঙিয়ে এখন এই যে রড দিব, রড ভরবো, ওদিকে যাবেন দেবো, এদিকে যাবেন দেবো। তাও তো এটা তাও আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ডাইরেক্ট যখন ওয়ালের উপর দিয়ে রডটা যেত তখন কিরকম মজবুত হতো? ওইটা তো ভালো হয়তো, কিন্তু এখন কি করবো, ঢালাই তো দিয়ে দিয়েছি, এখন আর উঁচা আর করবে না, মানে ওই যে ওই পুরানার লাগে আর উঁচা তো করাও যাবে না। ও মানে ওই পিছনকার ঘর লেভেলে এটা মাইজা হয়েছে। হ্যাঁ, এখন ওই ওই হিসাব করে তো আমরা ঢালাই দিয়ে দিয়েছি। এখন এই ঢালাই তাহলে গোটাই তো আর ভাঙা যাচ্ছে না, ভাঙলে তো আবার যে কাছে আর লস। এর লাগে এরকম করে ভাঙে চড়িয়ে দেবো 2 ইঞ্চি করে। তাহলে ভাঙেন ভাঙেন।